আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগ শুরু করলাম। তোমাদের ভাইয়া এই যে দেশি মুরগি নিয়ে এসছে। দেশি ঠিক নয়, ওই কক মুরগি বলে, ছোট বাচ্চা লাল মুরগি, সেই মুরগি নিয়ে এসছে। একটু মানে বাচ্চা টাইপের। গোশটা ধুয়ে নেবো। আর ওরই ডিম বেরিয়েছে, কিছুটা ডিম বেরিয়েছে, দুটো তিনটে ডিম বেরিয়েছে, ওইটা নিয়ে এসছে। ব্যাস, এটা দেখি তোমাদের। আর এটা ধুয়ে নেব। আর ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে, লোম টোম ছিল। আর এতে নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখে দেব। মাখিয়ে রেখে দেবো। আর একটুখানি লেবুর রস দেবো। একটুখানি মানে একটু গন্ধ গন্ধ ছাড়ে, তো সেই জন্য একটুখানি লেবুর রস দিলে ভালো হয়। তারপরে এই যে শাক দেখতে পাচ্ছ, বেতে শাক নিয়ে এসছে 1 আঁটি, আর 3 আঁটি হচ্ছে কলমি শাক নিয়ে এসছে। আর এটাকে বেছে নেব। বেছে নিয়ে চলে এসেছি রান্না করতে। কড়াইতে প্রথমে সর্ষে তেল দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর একটুখানি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা লাল হবে, একটু লাল লাল হবে। তারপরে আমি রসুন ফোড়ন দিয়ে সাদা শাকগুলো দিয়ে দিয়েছি, ধোয়া শাকগুলো দিয়ে দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নেবো। অনেকটা শাক আছে, 2 খেপে আমাকে দিতে হবে। একটুখানি নুন দিয়ে তা একটু কমে যাবে। তারপরে আবার একটুখানি শাক দিতে হবে। শাকটা দেখতে একটুখানি অনেকটা লাগে, কিন্তু ভাজলে অনেকটা কম হয়ে যায়। আর আমাদের অত লোক নেই খাওয়ার। আমি খুব ভালোবাসি, তোমাদের ভাইয়া ভালোবাসে, আমার শাশুড়ি খুব ভালোবাসে, বাচ্চারাও ভালোবাসে। অতটা নয়, তবে হয়ে যায়। আর আমি বেশি করে খেয়ে নিই। আর এই যে শাক ভাজি প্রায় মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি চিনি দিয়ে দেবো শাকে। একটুখানি যে অল্প চিনি দিলে টেস্ট লাগে। যে কোনো শাক ভাজিতে আমি চিনি দিই। তোমরা কি দাও? আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে আমার শাক ভাজিটা হয়ে গেছে। কত ছিল আর কয়টুকুনি হয়ে গেছে। আর এই যে আমি মুরগি গোশের জন্যে মিক্সচারে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং জিরে মরিচ নিয়ে নিচ্ছি। দেশি মুরগিতে এই বাটাগুলো দিলেই ভালো লাগে, কিন্তু ধনে দিলে ভালো হতো। আমার কাছে গোটা ধনে নেই, আর গুঁড়ো করা ধনে আছে, সেইটাই দিয়ে দেব। আর এদিকে আমি কড়াইতে লাল করে পেঁয়াজ পেঁয়াজ বলছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দারচিনি দিয়ে দিয়েছি, আর 2টো এলাচ দিয়ে এবার পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। আর মুরগি গোশটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, আমি অল্প নেড়ে ছেড়ে করে রেখে দিয়েছিলাম। আর এই যে মশলাটা যেটা করেছিলাম, মুরগি গোশের মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ লালের পর। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবারে একটুখানি মশলা দিয়ে অ্যাড করে দিই। যেসব মশলা দেওয়া বাকি আছে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ একটুখানি জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। জিরে মরিচ বাটা দিয়েছি, প্লাস আবার জিরে মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, সেই জন্যে ঝাল হয়ে যাবে। আর ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি এই যে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, এখনই আমি এবার ভেজে রাখা মুরগিটা আমি এতে অ্যাড করব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি মুরগি। আর একটুখানি একটুখানি ছোটো টমেটো ছিল, অর্ধেক টমেটো দিয়েছিলাম, অর্ধেক টমেটো ছিল, এটা কুচিয়ে দিয়ে দিলাম মুরগির সঙ্গে, ভেজে রাখা মুরগির সঙ্গে দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। আলু দিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিয়েছিলাম, প্রেশার থেকে নামিয়ে দিয়েছি। দেখো পাতলা ঝোল যেরকম চেয়েছিলাম, দেশি মুরগির পাতলা ঝোল, আর এলাচ বেটে দিয়ে দিলাম। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।